আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে আলোচনা করব। তো ১ম এ আমি এখানে চলে যাই। একটা আর্টবোর্ড নিবো। যে আর্টবোর্ডটার সাইজ আমি আপাতত 3.5/2 নিছি। আপনার ইচ্ছামতো আপনারা নিবেন। তো আমি জাস্ট আর্টবোর্ড ওপেন করছি। ওপেন করার পর আমি একটা PNG ছবি নিয়ে আসবো। তার জন্য আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। এখান থেকে PNG ছবিটাকে আমি টান দিয়ে নিয়ে ছেড়ে দিলাম এখানে। ছবিটা চলে আসছে। তো ছবিটা এখানে আমি রেখে আমার সুবিধা মতো আমি এটাকে টিকটা মার্ক করে দিই। আর আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা এই যে মডেলটার সোয়াটারের কালারটা হবে। তো তার জন্য আমি এখানে চলে যাব। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে ফেলি, ডবল ক্লিক করে এখান থেকে কালার ওভারলে দিয়ে জাস্ট ক্লিক করলাম, বা কালার ওভারলে থেকে যদি কালার না থাকে আপনি আইড্রপার দিয়ে কালারটাকে পিক করে নেবেন। আমি পিক করে নিলাম আপাতত। ওকে। আচ্ছা, এভাবে করে কালার ওভারলের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার থেকে কালার ওভারলে দিয়ে এখন আমি কি করব চাচ্ছি, এই যে লেয়ারটা আছে ইমেজ লেয়ারটা, এটাকে আমি দুইটা কপি করব। তার জন্য কন্ট্রোল G ক্লিক করলাম, কপি। কপি করার পর এটাকে আমি একটা মার্কস করে ফেলি, মার্কস। এখন আমি লেখাটা লিখবো। তো আমি এখানে লেখাটা লিখবো গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল। গ্রাফিক্স ডিজাইন, আমি এটা ওই চলে গেছে নিয়ে আসে সেরে ডবল ক্লিক করে এবার টিউটোরিয়াল লিখি। আমি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল এই লেখাটা লেখার পর টাইপ টুল থেকে আমি এটাকে টিকটা দিয়ে দিই। তো আমার লেখা ক্লিয়ার। তখন আমি কি করবো, আমি চাচ্ছি যে এই লেখাটা এই ছবিটা পিছনে হবে। তার জন্য আমি যে কপিকৃত প্রথম যে ছবিটা আছে সেটাকে উপর দিয়ে দিই, পিছনে চলে গেছে। এখন এই ইমেজ যে লেখাটা আছে টাইপ টুলে যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, সেটাকে আমি চাচ্ছি এটার উপরে নিয়ে আসবো। তো এটাকেও আমি একটা কপি করি, কন্ট্রোল J, কপি। কপি করার পর এই কপিকৃত গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লেখাটা আমি উপরে দিয়ে দিই লেয়ারটা। তো এইভাবে দেখাচ্ছে। সো উপরে দেওয়া সেই গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লেখাটা ফিল্ডটা আমি অফ করে দিব, 0। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক এফেক্টস থেকে স্ট্রোকে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আপনার সুবিধা মতো আপনি চাইলে কালার এখান থেকে আইড্রপাতে কালার চেঞ্জ করেন, এই কালারটা দিতে পারেন চাইলে, বা চাইলে এই কালার যেই কালার আমি এই যে সাদা দিয়ে একটু দেখাবো। আমি সাদাটাকে সিলেক্ট করে বা এখান থেকে সাদা সিলেক্ট করে স্ট্রোক আপনার ইচ্ছা, আপনি চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন। আমি যেন আপাতত এতটুকু রাখলাম। আমি একই রাখি, এক নয়, এখান থেকে 2 দিই, 2 দেওয়ার পর এখান থেকে হচ্ছে অপাসিটি, আপনি অপাসিটি কেমন রাখবেন সেটা আপনার উপর। আমি এই রাখলাম, 100 রাখলাম, ওকে দিই। এখন ওকে দেওয়ার পর আমি কি করতে পারি, যে এই যে আমার গ্রাফিক ডিজাইন যে লেয়ারটা আছে সেটাকে আমি ফার্স্ট এখান থেকে করব কি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এইটাকে, যেহেতু ছবিটার লেয়ারের উপরে আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ক্লিপিং মার্কস করে ফেলবো। আচ্ছা, ক্লিপিং মার্কস করার ফলে এখন আমি যদি এই লেয়ারটা আর কন্ট্রোল ধরে এই যে গ্রাফিক ডিজাইন যে ছবির পিছন লেয়ারটাকে সিলেক্ট করি কন্ট্রোল ধরে, তাহলে দুইটাই সিলেক্ট। কন্ট্রোল ধরে করার পর আমি জাস্ট এইখান থেকে এটাকে লিঙ্ক করে দিব। তার ফলে কি হচ্ছে, আমি যদি এখন এটাকে সরাই দেখা যাচ্ছে আমার এইটা ছবি দুটো একসাথেই সরবে। আমি যদি দেখাই এই যে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, তো এই ছিল আজকের ভিডিওতে কিভাবে স্ট্রোকের একটা টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করবেন।